এক একজন কলম যোদ্ধা। আর এই কলম যোদ্ধাদের উপরে যারাই নির্যাতন করবে, হামলা করবে, তাদের বিরুদ্ধেই আমাদের মনিরামপুর উপজেলার ৭ নম্বর খেতাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুল আলিম জিল্লা ৩০ এপ্রিল রাতে সাংবাদিক আনোয়ার হোসেনকে হোয়াটসঅ্যাপে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার একটি ফোন রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পয়লা মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা ও ষড়যন্ত্রমূলক মামলা ও সাংবাদিক আনোয়ার হোসেনের হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার হোসেন জাতীয় দৈনিক আজকের পত্রিকায় মনিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। খেতাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মহন্ততলা মন্দিরের পাশে সরকারি অর্থায়নে একটি ইটের সলিংয়ের রাস্তা নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই ইটের সলিং রাস্তায় ইউপি চেয়ারম্যান জিন্না নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করেছে। এই বিষয়টি সম্পর্কে তথ্য জানতে চাওয়ায় চেয়ারম্যান জিন্না সাংবাদিক আনোয়ারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। যে তার হত্যার দীর্ঘ প্রায় ২ যুগ পার হতে চলেছে, তবুও এখনো পর্যন্ত তার হত্যার বিচারের পূর্ণাঙ্গ রায় এই জাতি দেখতে পারেনি। অথচ সমাজের চতুর্থ স্তম্ভে এই সাংবাদিকবৃন্দ, যাদেরকে বলা হয় কলম যোদ্ধা, আর এই কলম একটি অস্ত্র, সেই অস্ত্রটি চলবে সত্যের পথে। আমি বলতে চাই প্রশাসনকে, যে সাংবাদিককে হুমকি বা হেনস্থা করা হবে, যে হেনস্থা করবে তাকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হবে। সেই ব্যবস্থা আপনারা করুন। আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কল্যাণ রায় জয়ন্ত দাদা, আমাদের এই মানববন্ধনে যারা উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে, আমাদের মনিরামপুরের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক ভাইরা, সকলকে অভিনন্দন জানাই। সর্বপ্রথম যে কথা বলতে চাই, আমরা যারা সাংবাদিক, আমরা কখনো নিজের স্বার্থে কাজ করি না। সমাজ, রাষ্ট্র ভালোভাবে চলবে, সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কথা বলবে এই সাংবাদিকরাই। সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের সুবিধা কীভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি দূর করা যায়, এর বিরুদ্ধেই সাংবাদিকরা সবসময় কলম ধরেন। আমরা দেখেছি এই কাজ করতে যে পদে পদে সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছেন, মামলা শিকার হচ্ছেন। আপনারা অবশ্যই সবাই জানেন, কয়েকদিন আগে খুলনায় একজন সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের, উনি উপজেলা প্রশাসনের একটা কাজের তদারকি করতে গিয়ে এটি বড় কথা নয়। আমরা প্রত্যেকটা মানুষ